আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে ডিম ভুনা করতে হয় মাত্র ২ মিনিটে। তো এখানে আমি ডিম ভুনা করার জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে একটি প্যানে আ হালকা করে সটে করে ভেজে নিব ডিমগুলো। তারপর আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব বেরেস্তার মতো করে। তারপর আমি এখানে অল্প একটু সামান্য পরিমাণ আদা রসুন বাটা, খুবই সামান্য পরিমাণ হবে। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি তারপরে আমি এখানে দিয়ে দিব ডিম। মশলাটাকে খুবই ভালোভাবে কষাতে হবে। যখনই দেখা যাবে যে মশলা থেকে তেলগুলো সরে আসছে তখনই বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আ ১টা বা ২টা এলাচ আর দারুচিনি দিয়ে দিব। তারপর এখানে আমার এই যে হালকা সটে করে নেওয়া ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব এবং এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এভাবে আমি মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে একটু আম মিশিয়ে নেব, যাতে করে আর ডিমগুলোকে সব মানে চারপাশে একটু, একটু করে কেটে দিব যাতে ডিমটার ভেতরে একটু মশলাটা যায়। এই রেসিপিটি খুব সহজেই যারা আমরা ব্যাচেলার থাকি বাসায় একা, তারা খুব সহজেই ২ মিনিটে খুব অল্প সময়ের মধ্যেই ডিমটা ভুনা করে নেওয়া যায়। এটা সবাই পারে কম বেশি, এটা দেখানোর কিছু নেই। তারপরেও আমি রেসিপিটি শেয়ার করলাম। এখানে আমি একটু এই পানি দিয়ে দিব যাতে ডিমটার সাথে মশলাটা একটু ভালোভাবে কুক হয়। এ পর্যায়ে পরিমাণ মতো লবণটা চেক করে নেব। আর যেহেতু এটা ডিম ভুনা, তো এখানে একটুখানি চিনি আর কাঁচামরিচ দেওয়া হলে এটার স্বাদ একদম পারফেক্ট চলে আসবে। এই তো কাঁচামরিচ লাস্টের দিকে দেব যাতে এটার ফ্লেভারটা সুন্দর আসে। এবং এটা দিয়ে গরম গরম ভাত, ১ প্লেট ভাত এই একটা রেসিপি দিয়েই খাওয়া যাবে। এখন আমার রান্না মোটামুটি শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এটা যার যার ইচ্ছা, আমার একটু মনে হলো যে একটু দেওয়ার জন্য তাই আমি দিলাম। না দিলেও কোনো সমস্যা নেই। এই তো আমার রান্না ডান। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।